নমস্কার। পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার ফিরে এলাম আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। শীতের সকাল, শীতের আমেজ, একটা নতুন ঝকঝকে সকালে মা, ছেলে এবং সানি আর আমি চারজনে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আপনারা সকলে খুব ভালো করে আমার চোখ দিয়ে দেখুন নতুন পুরুলিয়াকে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসলে বহুদিন ধরে কেন বলবো, বেশ কয়েক বছর ধরে আমি ভাবছি পুরুলিয়া যাব, কিন্তু কোনোভাবেই আমি আর সময় বার করতে পারছিলাম না। তাই হঠাৎই ডিসাইড করলাম, না, এবার আমি যাবই। তাই শীত পড়ার সাথে সাথেই আমি বেরিয়ে পড়েছিলাম, সময়টাকে আর নষ্ট করিনি। চলে গিয়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আমার প্রথম যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। রাস্তাটা ভীষণ ভালো। এখন আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি প্রায় পানাগড় ছাড়িয়ে একটা রেস্টুরেন্টে ঢুকিয়েছিলাম সকালবেলা একটু মর্নিংয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আবার বেরিয়ে পড়লাম। আসানসোলের নিয়ামতপুর দিয়ে ঢুকে আমরা পৌঁছে গিয়েছিলাম পাঞ্চেত রেসিডেন্সি, অর্থাৎ আমার প্রথম যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেটা হচ্ছে গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে পৌঁছে গেলাম পাঞ্চেত রেসিডেন্সিতে। ভীষণ সুন্দর একটা দারুণ জায়গা। এই জায়গাটা সত্যি আমার এত ভালো লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কিছুটা। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমরা পৌঁছে গেছি এবং আমাদের গাড়ি প্রবেশ করছে পাঞ্চেত রেসিডেন্সিতে। প্রথমেই আমরা অফিসে কথা বলে তারপর আমাদের বুকিং ছিল মৃত্তিকা রিসর্টে। হ্যাঁ, এই পাঞ্চেত রেসিডেন্সি একটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, যার ভেতরে আছে ছোট ছোট বিভিন্ন ধরনের গ্রামের মতো রিসর্টের এক একটা অংশ আর কি। যেমন আমরা উঠেছিলাম মৃত্তিকাতে, আছে তেলকুপ্পি। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, আর সেই প্রথম এলুম এদিকটা আমার খুব ভালো লাগে। পুরুলিয়া তো তুমি আগে আসোনি? না, পুরুলিয়া আগে আসিনি, এই প্রথম এলুম। খুব ভালো লাগছে, মানে বেশ কটেজটা বেশ ভালো না? হ্যাঁ, কটেজটা ভালো, খুব সুন্দর। মৃত্তিকা সবই আছে দেখো। হ্যাঁ, বেশ মাটির কটেজ, এগুলো কি ভালো লাগে না? হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগে। খুব ভালো লাগে। তোমার কেমন লাগছে বাবু? দারুণ। দারুণ না? এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, এটা খুব ভালো। মনে হয় যেন আবার ঘুরে আবার আসবো, এই মনে পাচ্ছে। সে তো ঠিক কথাই, বারবার এইসব জায়গায় ফিরে ফিরে আসতে ইচ্ছে করে। আসলে শহরের একঘেয়ে জীবন থেকে একটুখানি, এত জায়গায় এখানে অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকম অনেক কিছু দেখেছি, এখানে একরকম দেখছি, এরকম একরকম। পুরুলিয়া আমি অনেকদিন ভেবেছিলাম আসবো, আসার আমার হয় না। সত্যি পুরুলিয়াটা খুব সুন্দর, তাই না? সুন্দর, দারুণ জায়গাটা, ভালো লাগে। দেখি আমাদের কালকে কি প্রোগ্রাম, আজকের কি প্রোগ্রাম, পরশু আমাদের আরেক জায়গায় প্রোগ্রাম আছে। আমাদের ফেরা হচ্ছে আরো দুদিন, আমাদের হাতে সময় আছে, ভালো করে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে দেখবো আর এনজয় করবো। এখানকার লোকজনও বেশ দেখতে খুব ভালো। এই রিসোর্টটা এত সুন্দর, প্রবেশপথটা সুন্দর, বাইরেটা সুন্দর, যেন মনে হচ্ছে একটা ছবির মতো। সত্যি জানেন, এই জায়গাগুলো যখন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে পৌঁছই তখন মনে হয় বেশ কিছুদিন কাটিয়ে যাব। এই মৃত্তিকা রিসোর্টের বাইরে গাড়ি রাখার জায়গাটা দেখুন, কত বড় জায়গা। এখানে খুব আরাম করে আপনি গাড়ি রাখতে পারবেন, কোনো বয়স্ক মানুষের অসুবিধা হবে না। রিসোর্টের সামনে গিয়ে আপনি গাড়ি রাখতে পারবেন এবং গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে। সকালবেলাটা এত সুন্দর আবহাওয়া, কি বলবো, খুব ভালো লাগছিল। সকালবেলা আমরা এখানে এসে পৌঁছানোর পর খানিকটা রেস্ট নিয়ে আমরা আস্তে আস্তে বেরোবো। ইচ্ছে আছে এখানে একটু ঘুরতে যাব। এই হচ্ছে মৃত্তিকা রিসর্টের ভিতরের অংশটা যেখানে আমরা ছিলাম। দেখুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে।
আপনারা যারা আসেননি তারা নিশ্চয়ই আসবেন, আর যারা ঘুরে গেছেন তাদেরও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে ভালো লাগছে যে এই জায়গাটা তারাও এসে ঘুরে গেছেন। চারিদিকটা এত নির্জন, এত শান্ত, সত্যি মানে এক এক সময় মনে হচ্ছিল যে মানুষের কোলাহল থেকে আমরা কত দূরে চলে এসেছি। আর আমরা যেখানে থাকি সেই সব জায়গাগুলোতে সকাল থেকে রাত্রি পর্যন্ত কত কোলাহল, আর এখানে এত নির্জন, এত শান্ত একটা পরিবেশ। আপনাদের পুরো মৃত্তিকা কটেজটা মানে যে এটা এক একটা গ্রামের মতো, জানেন মানে গ্রাম যেমন হয় না, ওরা সেই রকম একটা কনসেপ্ট নিয়ে তৈরি করেছে। পুরো অঞ্চলটা আপনারা ঘুরলে বুঝতে পারবেন। ওখান থেকে বেরিয়ে আমরা একটু রেস্ট নিয়ে ডাইনিং হলে যাচ্ছিলাম। এটা হচ্ছে তেলকুপ্পি। এটাও আরেকটা জায়গা, মানে আরেকটা পার্ট। কি সুন্দর দেখুন, কি অপূর্ব, মানে এত সুন্দর। পুরুলিয়া তো আমরা জানি ছৌ নাচের জন্য বিখ্যাত, শিল্পের জন্য বিখ্যাত। প্রত্যেকটা সৃষ্টি, এরা প্রত্যেকটা মানে সাঁওতাল সম্প্রদায় যারা এখানে থাকে তারা এত সুন্দর করে এই জিনিসগুলো বানিয়েছে। এক একটা দেওয়ালে এক এক রকমের ডিজাইন করা। পেছনে দেখুন পাহাড়, পাহাড়ের ঠিক নিচেই, পাহাড়ের কোলেই আমি বলবো এই কটেজটা। এটার নাম তেলকুপ্পি। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ডাইনিং হল। ওই ডাইনিং হলে কিন্তু সবাইকেই আসতে হয়। ওই যতগুলো আমাদের রিসর্ট আছে, ওই রিসর্টের ভেতরে যে অংশগুলো মানে মৃত্তিকা, তেলকুপ্পি, বাসেরা, সকলকেই কিন্তু এই ডাইনিং হলে খেতে আসতে হয়। তবে হ্যাঁ, কেউ যদি রুমে নিয়ে নিতে পারে রুম সার্ভিস, খারাপ না, কিন্তু ডাইনিং হলটাও বেশ বড় এবং বেশ ভালো। আর এখানেও পরিবেশটাও খুব ভালো। ডাইনিং হলে এসে যদি কেউ বাফে ডিনার করে বা কোনো রকম, আজকাল হয় না প্রচুর ডেস্টিনেশন ম্যারেজও হচ্ছে, অনেকে এটা পুরোপুরি বুক করে নেয়, তারাও এসেই পুরো হয়তো একটা কটেজ, পুরো একটা এই তেলকুপ্পিটা বুক করে নিচ্ছে অনেকে। আমি আমি শুনলাম ওদের কাছে, ওদের কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম যে আজকাল অনেকেই ডেস্টিনেশন ম্যারেজে চলে আসছে এবং তারা এটা বুকিং করে নিচ্ছে। ডাইনিং হলের বাইরে এই জায়গাটা আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চটাও ভীষণ ভালো ছিল এবং সব পাওয়া যায়, যা চাইবেন তাই পাবেন। সব থেকে বড় কথা, গড়পঞ্চকোটের যে পাঞ্চেত ড্যাম আছে সেই ড্যামের আমরা মাছ খেলাম, এত টেস্টি, চিন্তার বাইরে। মানে পাঞ্চেত ড্যামের মাছ আর কি, কাতলা মাছ। আমার মা, ওডাফা, আমরা সবাই বসে আছি এইখানে। আমরা সবাই একটু বিকেলবেলাটা কাটালাম। আজকে এসে পৌঁছেছি, আজকে সেরকম কোথাও বেরোইনি। সন্ধেবেলাটা আমরা যেখানে ছিলাম, মৃত্তিকাটা যখন ওরা আলো জ্বালিয়ে দিয়েছিল, এত অপূর্ব লাগছিল না, কি বলবো আপনাকে। দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। এত সুন্দর লাগছিল, চারিদিকে আলোয় ঝলমল করছে। আর একটু ভিড়টাও কম ছিল। আমরা যেহেতু উইকডেজে গিয়েছিলাম সেই জন্য ভিড়টাও একটু আমরা কম পেয়েছি, যার জন্য আমরা খুব মজাও করেছি। ছিল লোক, যে ছিল না তা নয়, কিন্তু স্যাটারডে সানডে যেমন প্রচুর ভিড় থাকে সেরকম ছিল না। আমরা স্যাটারডে ফিরে এসেছিলাম। কিন্তু এই হচ্ছে আমাদের মৃত্তিকার বাইরেটা। বাইরেটা কি সুন্দর দেখুন, কি ভালো লাগবে। আর সবই আছে, গরমকালেও অনেকে আসতে পারে, কোনো ব্যাপার নয়। আমরা সন্ধেবেলাও একটু বেরিয়েছিলাম, অবশ্য মা কটেজের মধ্যেই ছিল। আমরা একটুখানি, আমি, ওডাফা, সানি বেরিয়েছিলাম অন্ধকার একটুখানি দেখতে যাব বলে যে কেমন লাগে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আমি আর মা রুমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ওরা ডাইনিং হলে গিয়ে ব্রেকফাস্ট করে এসেছিল। ব্রেকফাস্টও খুব ভালো ছিল, আলুর পরোটা, অমলেট, ফ্রুট। তো যাই হোক, সেগুলো ব্রেকফাস্ট করে আমরা একটু বড়ন্তির দিকে গেলাম। বড়ন্তিও অসাধারণ, গড়পঞ্চকোট থেকে জাস্ট 20 কিলোমিটার। আমরা চলে গিয়েছিলাম বড়ন্তি, প্রায় সারাটা দিন আমরা বড়ন্তিতেই কাটিয়েছি। ওখানেই আমরা লাঞ্চ করেছি। ওখান থেকে আমরা চলে এসেছিলাম পাঞ্চেত ড্যামে। অসাধারণ লেগেছে আমার পাঞ্চেত ড্যাম। আসলে পুরুলিয়াতে অনেকগুলি ড্যাম আছে, অনেক লেক আছে, বিশেষ করে পাঞ্চেত ড্যাম তো মানে অতুলনীয়। দেখুন কত বড় একটা ড্যাম, না দেখলে ভাবা যায় না। আমরা
গাড়িটা শুরু করলাম ড্যামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে সেখানেও আমরা ভেতরের দিকে গ্রামে গিয়েছিলাম। আর ড্যামের যাওয়ার পথে ডান দিকে নেমে গিয়েছিলাম একটা জায়গায়, সেটাও আমি আপনাদের দেখাবো। সেখানেও ভীষণ ভালো লেগেছিল। সেই জায়গাটা ওরা সোলার লাইট কিভাবে তৈরি করছে, সোলার মানে সোলার যে সিস্টেমটা, টোটাল সোলার সিস্টেমটা সেখানে গিয়ে ভালো করে দেখছিলাম। আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে একটা সুন্দর একটা মিষ্টি আমেজ, খুব ভালো লেগেছে। এই যে বলছিলাম যেখানে সোলার সিস্টেমটা দেখুন, রাস্তার দুধারে কি সুন্দর গাছ, আর রাস্তাটাও কি ভালো, চারিদিকটা না একটা অপূর্ব লাগছিল। আমি আর মা, মানে মাকে যেহেতু নিয়ে গিয়েছিলাম, মায়ের অনেক বয়স হয়েছে, মাকে বলছিলাম প্রকৃতি, পুরুলিয়ার যে প্রকৃতি, আমাদের সত্যি আমরা এমন একটা মানে এমন আস্তে আস্তে এখন তো সেই সত্যি কথা বলতে কি অত ভাঙা মন্দির বলুন বা একটা মানে বড় পাহাড়ের ওপর উঠে গিয়ে মাকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই মাকে আমি বারবার বলছিলাম, তুমি কিন্তু পুরুলিয়ার প্রকৃতি, এই প্রকৃতিটাকে ভালো করে উপলব্ধি করো, কারণ পুরুলিয়াটাকে কিন্তু ওইভাবেই উপলব্ধি করতে হবে। এই যে আমি বলছিলাম যে পাঞ্চেত ড্যামের এই নিচের অংশটা যেখানে আমরা নেমে এসেছি, এখানেই সোলার সিস্টেমটা দেখলাম। আর উপরে ওই পাঞ্চেত ড্যামের রাস্তাটা, ওইদিকে ড্যামটা, আর নিচে ডান দিকে নেমে এসে এই জায়গাটা। এর পেছনটা একটা ভালো ছোট্ট সুন্দর একটা গ্রাম আছে, যে গ্রামটা আমি দেখছিলাম, গিয়েছিলাম। সেই গ্রামের মধ্যে একটা মন্দির আছে, বেশ খেলার মাঠ আছে, কি ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি আছে। আর প্রতিটা বাড়ির বাইরে দেখছিলাম আঁকা, কি সুন্দর, খুব সুন্দর জায়গাটা। গাড়ি করেই আমরা বেশিটা ঘুরেছি এবং গাড়ি করে যেতে যেতে এই জায়গাগুলো দেখছিলাম। এবারে আমি আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, এবারে আমার ভাইপো অভিষেক তার গাড়ি আমাকে বলেছিল নিয়ে যেতে, কারণ ও তো এখানে থাকে না, ও পুনায় থাকে। তো ওর এসইউভি নিয়ে আজকে বেরিয়ে মানে এবারে বেরিয়েছিলাম পুরুলিয়াতে। এবারে আমি আমার গাড়ি নিয়ে আসিনি, এবারে ওর গাড়ি নিয়ে এসেছিলাম। তো ঘুরে আসার পর মাকে নিয়ে আবার এলাম, পাঞ্চেত রেসিডেন্সিতে ফিরে এলাম। এখন আপনাদের আমি দেখাচ্ছি বাসেরা। এর ভেতরে যে বাসেরা কটেজগুলো আছে, আমি বলছিলাম না এক একটা ভাগ, এটা হচ্ছে বাসেরা। দেখুন কি সুন্দর, খুব সুন্দর। এখানে লেখা আছে, এত বড় জায়গা না, এখানে কিন্তু ডিরেকশন দেওয়া আছে। দেখুন তেলকুপ্পি, মৃত্তিকা এদিকে, সরি বাসেরা নয়, এটার নাম হচ্ছে বঞ্জারা হাট, আমি বলতে ভুল করেছিলাম। আর সোজা গেলে ইগলু। আর ওই যে সোজা মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক প্রোগ্রাম হয়, 25th, 31st সমস্ত প্রোগ্রাম হয়। ইভেন যত ম্যারেজ, ডেস্টিনেশন ম্যারেজ হয়, ওখানেও ফাংশন হয়, গান হয়। আর এই হচ্ছে তেলকুপ্পি, এই গাঁওটা হচ্ছে তেলকুপ্পি। প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, এদিকে মৃত্তিকা, তেলকুপ্পি, আর এদিকে হচ্ছে বাঞ্জারা হাট। আমি বারবার বাসেরা বলে ফেলি, কিন্তু বাসেরা নয়, বাঞ্জারা হাট। আর ওইদিকে আরেকটা আছে, সেদিকেও বেশ ডুপ্লেক্স আছে, অনেকগুলো বাড়ি, তো ছোট ছোট বাড়ি, ওইখানেও অনেকেই থাকে। আমি দেখছিলাম ওই জায়গাটা কর্নারে, যেখানে আমার মা, আমরা সবাই বসে আড্ডা মারছিলাম ডাইনিং হলে। পাশে যে বাইরে বসার জায়গাটা, তার ঠিক ওই পাশ থেকে দেখা যাবে ওই যে দেখুন দূরে পেছনে পাহাড়, সামনে দেখুন কত বড় মাঠ। ঘোরার পক্ষে, থাকার পক্ষে, সময় কাটানোর জন্য পাঞ্চেত রেসিডেন্সি আদর্শ জায়গা, দারুণ লাগবে। বিশেষ করে দুদিন কিন্তু থাকতে হবে, আমরা কিন্তু দুদিন ছিলাম, আমাদের দারুণ লেগেছে। একদিন এসে কিন্তু কোনো জায়গা এনজয় করা যায় না। পুরুলিয়া আসতে গেলে মোটামুটি আমার মনে হয় 4 দিন নিয়ে আসা ভালো। এই ভালো করে আপনাদের দেখাচ্ছি, যেটা পেছনের দিকে বলছিলাম, এই দিকটা, এই দিকটা হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সির শেষ মানে লাস্ট, এই যে ডুপ্লেক্স বাড়িগুলো, কটেজগুলো। এখানে অনেক খেজুর গাছ আছে, পাশে ওদের
ফার্ম হাউস আছে এবং প্রচুর ভেজিটেবল গার্ডেন আছে, সব কিছু আছে এর মধ্যে। এবং ভেজিটেবলসগুলো এখানে রান্না করা হয়, যা হয় আর কি, আজকাল সব জায়গায় ওখানকার ভেজিটেবলই রান্না করা হয়, ওদেরই সব কিছু চাষ করা হয়, এভরিথিং, মাছ থেকে শুরু করে সবই পাওয়া যায়, সবই ওরা এগুলো মানে যারা টুরিস্ট আসে তাদের সার্ভ করে। পেছনে একটা খুব ভালো পুকুর ছিল, আর ওই পেছনে হচ্ছে পাহাড়। গড় পঞ্চকোট আমার খুব ভালো লেগেছে। আমি পুরুলিয়ার, অ্যাকচুয়ালি গড় পঞ্চকোট হচ্ছে আসানসোল আর পুরুলিয়ার বর্ডার, মানে বিহার আর পুরুলিয়ার বর্ডার। ওই দিন রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম সামনেই একটু জঙ্গল সাফারি করতে, নিজেদের মতো করে। এটাই হচ্ছে আমার পুরুলিয়ার ব্লগের প্রথম ভাগ। আমি কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভাগ নিয়ে ফিরে আসবো, সেটা দেখাবো আমার নতুন ডেস্টিনেশন। আপনাদের ভীষণ ভালো লাগবে, অপেক্ষায় থাকবেন।